যে ভূমিকা নিয়েছিল, তাহলে খুব শীঘ্রই বাংলাদেশে ইনশাল্লাহ আওয়ামী লীগের যে সরকার ছিল, যে সাংবিধানিক সরকার ছিল, এটার এখনো সাংবিধানিক ভিত্তি আছে, তাহলে সেই সরকারটি বাংলাদেশে অচিরেই পুনর্বহাল হবে, অথবা একটি প্রতিবিপ্লবের মাধ্যমে হতে পারে। বাট বাংলাদেশের যে সরকার ছিল, যে সরকার এখনো আছে, বর্তমানে শেখ হাসিনা এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী, যে পার্লামেন্ট ছিল, পার্লামেন্টের সকল সংসদ সদস্যরা এখনো সংসদ সদস্য, সো এই সরকারটি বাংলাদেশে যে কোনো মুহূর্তে ইনশাল্লাহ পুনর্বহাল হতে পারে। এটি হচ্ছে আওয়ামী লীগের জন্য চরম অসাধারণ একটি সুসংবাদ। আর আরেকটি কথা বলতে চাই যে বাংলাদেশে আওয়ামী লীগ সরকার পুনর্বহাল হলো, দ্যাটস ফাইন, এভরিথিং হলো, তাতে আমাদের থেমে থাকলে হবে না। আমাদের মেইন কাজটি যেটি করতে হবে, এই দেশটাকে যারা এখানে নিয়ে গেছে, ধ্বংস করেছে ডক্টর ইউনূস এবং সমন্বয়কারী, আমাদের এখন যেটি করতে হবে যে সেটি হচ্ছে আমাদের যে ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবী লীগ, আওয়ামী লীগ, সাধারণ ছাত্র ছাত্রীদেরকে নিয়ে, দেশের জনগণকে নিয়ে বাংলাদেশের এয়ারপোর্টগুলোতে পাহারা বসাতে হবে, বিভিন্ন চেকপোস্ট, বিভিন্ন পয়েন্ট, বর্ডারে পাহারা বসাইতে হবে। ডক্টর ইউনূস যেন বাংলাদেশ ছেড়ে পালাতে না পারে, সেই ব্যবস্থা আমাদের করতে হবে। তাকে সে যেন কোনোভাবে যেন সে বাংলাদেশ থেকে ডক্টর ইউনূস যেন পালাতে না পারে, সেই জন্য আমাদের সব জায়গায় জায়গায় পাহারা বসাতে হবে এবং তাকে এমন বাংলাদেশের জনগণ দিয়ে এমন একটি বিচার ডক্টর ইউনূসকে করতে হবে, সে যেন কখনো যেন বাংলাদেশে ডক্টর ইউনূসের মতো আমেরিকার দালাল হয়ে দেশ ধ্বংসের ষড়যন্ত্র নিয়ে যেন বাংলাদেশে কেউ না আসে, এমন একটি শিক্ষা দেওয়ার জন্য বাংলাদেশের প্রত্যেকটি জনগণকে আওয়ামী লীগের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে সব জায়গায় পাহারা বসাতে হবে। প্রয়োজন বোধে ঘরে ঘরে আবার সবাই লগি বইটা তৈরি করুন, প্রত্যেকটি জায়গায় জায়গায় লগি বইটা নিয়ে দাঁড়িয়ে থাকবেন। ডক্টর ইউনূস যেন কোনোভাবে বাংলাদেশ থেকে পালাতে না পারে, সে যেন কোনো বিমানে উঠতে না পারে, সে যেন কোনোভাবে পালাতে না পারে। সকলকে ওইভাবে আমাদের দায়িত্ব পালন করতে হবে। ইনশাল্লাহ আওয়ামী লীগ সরকার ইনশাল্লাহ, আশা করি ইনশাল্লাহ আবারও ঘুরে দাঁড়াবে, আবারও বাংলাদেশে পুনর্বহাল হবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।